বুয়েট 2024 সালে এই প্রশ্নটি এসেছিল। এমসিকিউ প্রশ্ন, এটি সমাধান করতে সময় লাগবে মাত্র, যদি পারো, মাত্র 10 থেকে 20 সেকেন্ড। একটি প্রশ্ন যদি আমরা পারি তাহলে এই নিয়মে যত ধরনের প্রশ্ন আছে কিন্তু আমরা করতে পারবো। এখন এখানে বলা আছে 3 মিটার ব্যাস ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে কৃত কাজ নির্ণয় করো। সিলিন্ডারের ভর 5 কেজি। তার মানে এটি একটি সিলিন্ডার, এই সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 3 মিটার এবং উচ্চতা হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে কত 5 মিটার। তাহলে 3 মিটার ব্যাস এবং উচ্চতা 5 মিটার বা দৈর্ঘ্য হচ্ছে কত 5 মিটার। এটির ভর হচ্ছে কয় কেজি? এটির ভর হচ্ছে 5 কেজি। এখন বলছে এটি শোয়ানো অবস্থায় আছে, এই শোয়ানো অবস্থা থেকে যদি এটাকে এইভাবে খাড়া করা হয়, যদি শোয়ানো অবস্থা থেকে এটাকে এইভাবে যদি আমরা খাড়া করি, খাড়া করলে শোয়ানো অবস্থা থেকে যদি খাড়া করি তাহলে কৃত কাজের মান কত হবে? তাহলে আমাদের মনে রাখতে হবে এই কৃত কাজটি হচ্ছে কিন্তু বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তি পরিবর্তন। এখন যে শোয়ানো অবস্থায় রয়েছে এটির এই আমাদের ভর কেন্দ্র কিন্তু হচ্ছে এই যে এটা, ঠিক এইটা, অর্থাৎ 3 এর অর্ধেক হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এক্ষেত্রে এই শোয়ানো অবস্থায় আমাদের যে কাজটা থাকবে সেটি যদি আমরা দেখি যে শোয়ানো অবস্থায় কাজ যদি W1 হয়ে থাকে, W1 সমান আমরা জানি mgh, কারণ আমরা জানি যে কাজ W সমান FH, অর্থাৎ আমরা যদি এরকম জানি W সমান কত FH, তাহলে F কে বাংলা আমরা পাইছি কি mgh। ঠিক একইভাবে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে mgh। এখন এইচ বলতে এক্ষেত্রে মূলত আমরা লিখবো H1, এটা যেহেতু প্রথম ক্ষেত্রে কাজটি, তাহলে এটি ধরবো আমরা কত H1। এই H1 এর মানটা কিন্তু হচ্ছে আমাদের ভরকেন্দ্রের মানটা কিন্তু হচ্ছে 3 এর অর্ধেক হবে, কিন্তু 3 এর অর্ধেক। তাহলে এই জন্য এটাকে লিখতে পারি আমরা mg, এই 3 এর অর্ধেকে লিখতে পারি আমরা 3/2, অর্থাৎ এটাকে লিখতে পারি 1.5 mg, অর্থাৎ 3/2 সমান 1/5 mg, এটা আমরা লিখতে পারি। এখন যদি এটাকে আমরা যদি খাড়া করি তখন কিন্তু এর ভরকেন্দ্রটা কিন্তু এরকম হয়ে গেল, অর্থাৎ এই ভরকেন্দ্র কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের H2। খাড়া করার জন্য এটা হচ্ছে H2। তখন খাড়া করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের ভরকেন্দ্রের সরণ কিন্তু হয়ে গেছে আমাদের H2। এক্ষেত্রে H2 এর মানটা যদি আমরা বের করি তাহলে mg, এটা ধরবো কত আমরা H2। এক্ষেত্রে mg থাকবে H2 এর মান, H সম্পূর্ণ H হচ্ছে 5 মিটার, তাহলে এটা যদি সম্পূর্ণ যদি 5 মিটার হয়ে থাকে তাহলে এক্ষেত্রে H2 এর মান কিন্তু হচ্ছে আমাদের অর্ধেক, অর্থাৎ সম্পূর্ণ 5 হলে H2 কিন্তু অর্ধেক, ভরকেন্দ্র কিন্তু ঠিক মাঝখানে আছে। তো অর্ধেক যদি হয় তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের 5/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2.5 mg। এক্ষেত্রে কৃত কাজের পার্থক্য কত? কৃত কাজের পার্থক্য যদি আমরা লিখি যে কৃত কাজের পার্থক্যটা W সমান আমরা লিখবো W2 মাইনাস W1। তাহলে W2 এর মান ছিল 2.5 mg মাইনাস 1.5 mg, অর্থাৎ W2 এর মান ছিল এটা এবং W1 এর মান কিন্তু এটা। তাহলে 2.5 mg 1.5 mg চলে যায়, তাহলে থাকবে আমাদের 1 mg। 1 তো আর লিখতে হয় না, তাহলে শুধু রয়েছে কি mg। এক্ষেত্রে m এর মান হচ্ছে 5 কেজি আর g এর মান ছিল আমাদের 9.8, এটা যদি গুণ দেই তাহলে আমরা পাবো 49 জুল। সুতরাং এই কৃত কাজের মান, এই কৃত কাজের পরিবর্তন বা শক্তির যে পরিবর্তন ঘটলো, বিভব শক্তির যে পরিবর্তন ঘটছে, এটি কিন্তু কৃত কাজের মান। এই কৃত কাজের মান কিন্তু 49 জুল এবং এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এইভাবে তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার যে এমসিকিউ গুলো আছে খুব সহজে কিন্তু করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।